একদম সত্যি কথাই তারা বলছে। শফিকের যে ফেসবুক পেজটা আছে সেটা সত্যি সত্যি ইমরান হাতিয়ে নিয়েছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমার ফেসবুক পেজে আমি দুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে ইমরানকে নিয়ে কিছু কথা বলেছিলাম। সেই কথাবার্তাটা ছিল যে শফিকের যে বিয়ে হয়েছিল, সেই বিয়ের জন্য ইমরান প্রথমে বলেছিল যে আমি ওইসব বিষয়ে কিছু জানি না। তো আমি প্রত্যেকটা প্রমাণ সমেত, বিয়ের কাবিলনামা বলো, বিয়ের ভিডিও ফুটেজ বলো, সেগুলো সমস্ত কিছু প্রমাণ দিয়ে আমি একটা সেই ভিডিও আমার ফেসবুক পেজে পোস্ট করেছিলাম। এবং আমি ফেসবুক পেজে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, তো সেই ভিডিওতে শেষে কি বলেছিলাম, যে শফিকের ফেসবুক আইডি হাতিয়ে নিচ্ছে এরকম মানে অনেক কমেন্ট দেখতে পাচ্ছি যেখানে ইমরানকে দোষী করা হচ্ছে। তো সেই নিয়ে আমি বলেছিলাম পার্ট 2 ভিডিওটা নিয়ে আসবো। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। একদম সত্যি কথাই তারা বলছে। শফিকের যে ফেসবুক পেজটা আছে সেটা সত্যি সত্যি ইমরান হাতিয়ে নিয়েছে, আর তার প্রমাণ আমি তোমাদেরকে দিচ্ছি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম আমি যে কোনো জিনিস প্রমাণ ছাড়া তোমাদের সামনে নিয়ে আসবো না। তো এমন কিছু আমার হাতে প্রমাণ আছে যার দ্বারা তোমরা বুঝে যাবা যে ইমরান পুরোপুরি শফিকের যে ফেসবুক পেজ ছিল সেটাকে চুরি করে নিয়েছে। তো যাই হোক, প্রথম প্রমাণ তোমরা নিজেরাই পেয়ে যাবা। দেখো, তোমরা সবাই জানো শফিককে পুলিশ গ্রেপ্তার করে, শফিক আর রাকেশকে একই দিনে, সেটা হচ্ছে 24শে জুন। আর ইমরানের ওই যে মানে শফিকের যে পেজটা আছে যেটা এখন ইমরান চুরি করে নিয়েছে, তো তোমরা সেই পেজে যাবা। পেজে গিয়ে তোমরা ভিডিও দেখবে একটা, সেখানে 13ই জুন থেকে কন্টিনিউ 14 জুন 15ই জুন, তো কন্টিনিউ কিন্তু সেখানে ইমরানের সিঙ্গেল ভিডিও পোস্ট হতে লাগে। ইমরানের যে রিলস, সেই রিলস কিন্তু পোস্ট হয়, সেখানে কিন্তু শফিকের কোনো রিলস আর নাই। তো এই যে গ্রেপ্তার করেছে তার অনেক মানে মোটামুটি 10 দিন কি 11 দিন হয়েছে, তার আগে থেকে ইমরান কিন্তু ফেসবুক পেজটাকে হাতিয়ে নিয়েছে। তো বন্ধুরা, ইমরান কিন্তু ফোন করে অনেকবার শফিককে ওর বাড়িতে ডাকে যে তুমি আসো, 20টা শর্টস বানাও, দেন তারপর তোমার ফেসবুক পেজটা আমি তোমাকে দিয়ে দেবো। তো আমরা জানতাম যে ওর এটা একটা জাস্ট ছলনা। তো ছলনা করে শফিককে ডাকবে, দেন আমরা ওখানে যাব, তারপর ও শর্টস বাগেরা বানিয়ে নেবে, ঠিক আছে, তারপর ওর ফেসবুক পেজ আবার সেই একই রকম স্ক্যাম করবে, ও দেবে না। ঠিক আছে, তো এরকমই প্ল্যান ছিল। তো তোমরা নিজে শুনে নাও ইমরান কি বলছেন। রুবেল ভাই, রাকিব ভাই, আমি একটা কথা বলি রুবেল ভাই, একটা কথা বলছি। তোমরা আমার লাস্ট একটা রিকোয়েস্ট রাখো, অবশ্যই তোমাদের সাথে কাজ করব। আমার কথা হচ্ছে তোমরা এখন আমার বাড়ি এসো, আমি কয়েকটা শর্ট ভিডিও কম করে বানাই, ঠিক আছে, কয়েকটা শর্ট ভিডিও বানাবো, দিয়ে তোমাদের সাথে এখান থেকে আমি চলে যাবো। তো যাই হোক গাইজ, তোমরা এখানে পুরোটাই ক্লিয়ার হয়ে যাচ্ছ। ইমরানের যদি ইচ্ছে থাকতো আমাদের সঙ্গে পুরোপুরি ভাবে কাজ করার, তাহলে ইমরানের বাড়িতে আমাদেরকে কেন যেতে হবে? আবার এটা কি বলছে ইমরান, যে তোমরা আসো, আমি শফিকের সঙ্গে শর্টস ভিডিও বানিয়ে তোমাদের সাথে আবার চলে আসবো। তো ইমরানকে আমরা বলেছিলাম যে তুমি শর্টস যেখানে বানাবা, তাহলে তুমি আমাদের কাছে চলে আসো, এখানে শর্টস বানাবা, এখানে থেকে যাবা, আমাদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে কাজ করব। কিন্তু ইমরান ওই যে চোর আর ধাপ্পাবাজ, ঠিক আছে, বিশ্বাসঘাতকতা করেছিল শফিকের সঙ্গে। তো সেই কারণের জন্য ইমরানের সঙ্গে শফিকের আর কোনো বন্ধুত্ব নেই। তো তোমরা আশা করছি এখানে ক্লিয়ার হয়ে গেলে। তো বন্ধুরা, এবার হয়তো ইমরান আমাকে নিয়ে একটা ভিডিও বানাতে পারে যে আমি নাকি শফিকের ইনস্টাগ্রাম আইডিটা এখন ছিনিয়ে নিয়েছি, হেনা তেনা। তো আমার সত্যি কথা নিজের বলতে গিয়ে আমার হাসি পেয়ে যাচ্ছে কথাগুলো, যেহেতু আমি জানি যে ইমরান এই কথাগুলো বলবে। তো ও কিছু বলার আগে আমি তোমাদেরকে বলে দিই, ইমরানের কাছে যখন শফিকের ফেসবুক আইডি ছিল, প্লাস শফিকের ইনস্টাগ্রাম আইডিও তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে, অলি যে একটা দেখবা ইউটিউবার আছে আমার সঙ্গে দেখা করতেছিল, তো ওর ওখানে আমি সমস্ত কিছু বলেছি। তো আমি ওখানে বলেছিলাম যে শফিকের ইনস্টা আইডিতেও কিন্তু ইমরানের নাম্বার অ্যাড করা ছিল। তো শফিক যখন আমাদের কাছে ছিল, তো সেই মুহূর্তে ও নাম্বার দিয়ে কিন্তু ইমরান নাম্বারটা দিয়ে শফিকের মানে ইনস্টাগ্রাম আইডিটা পর্যন্ত নিয়ে নিয়েছিল। দেন তারপর শফিকের ইনস্টাগ্রাম আইডি থেকে তোমার এই যে ইমরান আছে, ইমরান অনেকজনের সঙ্গে কন্ট্যাক্ট করে, ঠিক আছে, যে আমি শফিক বলছি এই নামেই, যে আমি শফিক বলছি, তোমরা আমার সঙ্গে দেখা করতে আসলে আসো, তাহলে ফোনপেতে অ্যাডভান্স 10,000 হোক, 15,000 হোক, কারোর সঙ্গে 5,000 টাকাও এরকম ভাবে নিয়ে অনেক টাকা পয়সাও নিয়ে নিয়েছিল। তো তার কিছু প্রমাণ আমাদের কাছে এসেছিল। তো কিছুদিন যাওয়ার পর দেখছি স্টুডিওতে হঠাৎ করে একদিন দুটো ছেলে আসে, ঠিক আছে, একজন আর একজন হচ্ছে তার বন্ধু। তো এখানে নাম নেবো না, সে যেহেতু নাম নিতে বারণ করেছে, তো গাইজ আমি এখানে নামটা নিতে পারবো না তাদের। তো ঘটনা হয়েছে এটাই, শফিকের আইডি থেকে যে মেসেজ করেছিল না, তো তারা জেনে গেছিল ভিডিওর মাধ্যমে যে শফিক রেজিনগরে থাকে। তো তারা মালদায় না গিয়ে, ইমরান কিন্তু মালদায় ডেকেছিল যে শফিক আমাদের কাছে আছে, বাট ওরা জেনে গেছিল শফিক রেজিনগর থাকে। তো তারা যাই হোক তাদের বুদ্ধির
জোরে তারা রেজিনগরে আসে, অ্যান্ড আসার পর মানে জোর জবরদস্তি তারা করছিল যে আমি শফিকের সঙ্গে দেখা করবো, এই দেখো পেমেন্ট করেছি আমি শফিককে 5,000 টাকা, ঠিক আছে, তারা 5,000 টাকা দিয়েছিল। তা আমরা বললাম ভাই তুই শফিককে পেমেন্ট করেছিস তার প্রুফ দে। তো তখন দেখছি ওটা ইমরানের নাম্বার, লাস্টে 71, ঠিক আছে। তো আমরা তো পুরো শকড একদম। তখন শফিক মানে ইমরানকে ডাইরেক্ট ফোন করে, ঠিক আছে, ফোন করার পর শুনে নাও নিজেরাই। হ্যালো হ্যালো, আরে হ্যালো ইমরান দা। তো যাই হোক দেখলে এখানে কিন্তু শফিক মানে ফোন করার পর ফোনটা ধরলো না, দেন তারপর আবার মানে কন্টিনিউ অনেকবার ট্রাই করলাম, তারপর একবার ফোনটা ধরলো, ফোনটা ধরে মানে ফোন ধরেছিল কিন্তু বাট কথা বলছিল না, কিন্তু এখানে আস্তে আস্তে হু হ্যাঁ দিচ্ছিল। তোমরা ভালো করে ক্লিয়ারলি সবাই শুনবা। এ তুমি কাকে জিজ্ঞেস করে তোমার আইডি ঠিকই? সরি প্রথম থেকে তোমাদেরকে অডিওটা শোনাচ্ছি, ভয়েস রেকর্ডিংটা। এ তুমি কাকে জিজ্ঞেস করে তোমার আইডি ঠিকই? সে আমার সব স্ক্রিনশট করে পাঠিয়েছে। এই আমার স্টোরি কাকে জিজ্ঞেস করে পাঠিয়েছো? ইনস্টা আমার ইনস্টা আইডি। ঠিক আছে, তো ক্লিয়ারলি শুনতেই পেলাম, ঠিক আছে। ও এতটাই ঢপবাজ চোর, মানে কিছু বলার নেই। তোমরা হয়তো ইওর ভিডিও তো দেখেছিলা, ওকে স্ক্যাম করে ডাকা হয়েছিল শফিকের আইডি থেকে, ওর সঙ্গে 20,000 টাকা চেয়েছিল একটা মাত্র ভিডিওর জন্য, যে আসো তুমি আমার সঙ্গে একটা ভিডিও বানাবা, 20,000 টাকা দেবো। সেটা কিন্তু শফিক SMS করেনি, SMS-টা করেছিল তোমার ইমরান। তো সেটাও প্রমাণ আমরা ওখানে করে দিয়েছিলাম, ঠিক আছে। তো যাই হোক, ইমরান এরকম সঙ্গে মানে এরকম ভাবে অনেকজনের সঙ্গে SMS করবে, ও এরকম মানে চোর ছাঁচড়াগিরি করবে। তো তোমাদেরকে বলে দিই, শফিকের যে ফেসবুক পেজ এখন যেটা শফিক স্টার নামে, সেটা কিন্তু আর শফিকের নেই, সেটা টোটালি ইমরানের হয়ে গেছে। তো গাইস, সেই পেজ থেকে যদি কাউকে কোনো এরকম SMS যায় যে তুমি আসো আমার সঙ্গে দেখা করো, আমি শফিক বলছি, তো তোমরা জানো ভুল করেও কেউ ওর সঙ্গে দেখা করবে না, বা ওকে কোনো রকম টাকা পয়সা পেমেন্ট নিয়ে যদি কথায় কেউ টাকা পয়সা পেমেন্ট করো না, তাহলে সেটার দোষ কিন্তু তোমাদেরই, যেহেতু আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। তো আমি আরেকটা যেটা বলেছিলাম, ওর ফেসবুক আইডির কিন্তু প্রথম শফিক যখন ফেসবুক পেজটা খোলে, সেই পেজের নাম ছিল শফিক অফিসিয়াল FB। তারপর 13 জুন মানে যখন ও নিজের ভিডিও পোস্ট করতে থাকে, তখন কিন্তু নামটাও চেঞ্জ করে যায় শফিক স্টার। ও যেহেতু ইমরান নাম দিতে পারেনি, ঠিক আছে, ভয়ে, কেননা লোকে ওকে গালাগালি দেবে। তো অলরেডি ভাই এখন তুই নিজের নামটাও দিয়ে ফেল, কেননা মানুষজন বুঝেও গেছে, তোর আসল রূপ সবাই দেখেও ফেলেছে। তো বন্ধুরা, তোমাদের যদি আরো কিছু জানার দরকার থাকে বা জানার ইচ্ছা হয়, তোমরা কমেন্ট বক্সে সেটা কমেন্ট করো। দেন আমি পরে আবার একটা ভিডিও বানাবো, যেটা তোমাদের কোয়েশ্চেনগুলো থাকবে, সেই কোয়েশ্চেনগুলোকে উঠিয়ে আমি তার উত্তর দিয়ে দেবো। তো আজকে আর বেশি কিছু না, ইমরান এই দুটো ভুলই করেছিল, তার জন্য আমি প্রমাণ হাতে নিয়ে আমি ডাইরেক্ট তোমাদের সামনে বলে গেলাম। আর একটা কথা, ইমরান জানি আমাকে নিয়েও ভিডিও বানাবে, তো আমি নিজে ইমরানকে বলছি, ইমরানের যদি সত্যি দম থাকে, আমিও চাই ও আমার মতো প্রমাণ দিয়ে ভিডিও বানাক। দেখো, মানুষ মন গড়া কথাই নয় ভাই, অনেক কিছু বলা যেতে পারে। আমিও চাইলে প্রমাণ ছাড়া মুখের কথা তো অনেক কিছু বলতে পারতাম, বাট যেগুলো করেনি ইমরান সেগুলো কিন্তু আমি বলিনি। যেগুলো করেছে তার প্রমাণ তোমাদেরকে দেখিয়ে আমি সেই ভিডিও বানিয়েছি। তো ইমরানের বুকে যদি দম থাকে, আর ইমরান যদি সত্যি মানে সত্যি কথা বলে, তো ইমরান তুই ভাই প্রমাণ সমেত তুই ভিডিও বানাতে পারিস, আমি তোকে নিজেই বলে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল গাইজ এত দূরই। তো তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই প্রচুর পরিমাণে সাপোর্ট করো, আর ভিডিওটাকে অনেক পরিমাণে শেয়ার করো। লাভ ইউ অল, টাটা।